কুকুর আল্লাহর কাছে ফরিয়াদ করছে, মালিক আমার জবানটা খুলে দাও, আমি আমার মনের ব্যথাগুলো এই ইহুদিকে বলে দেই। আরে বলো তো, কুকুর জবান খুলে গেল, ইহুদিকে ডাক দিয়ে বলল, রে ইহুদি, হে ইহুদি, তুই মনে রাখ, তুই মনে রাখ, আমি কুকুরকে যদি তুই মেরে ফেলোস, আল্লাহর কসম করে বলি আল্লাহর নবীর গায়ে টাচ করা সম্ভব না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কুকুর হয়ে নবীর চিনছি, আর আমরা নবীর সুন্নত মানতে রাজিরা, ঠিক কিনা কর? আরো জোরে কোন ঠিক কিনা? আরে বলো তো, আল্লাহর নবীর জন্মের পরে সাথে সাথে যখন নবীজিকে চাদরের মধ্যে রাখা হয়, নবীজি ডান কাত হইয়া সরাসরি সেজদার মধ্যে চলে গেছে। কই চলে গেছে? সেজদা। সেজদা ছাড়া কোনো বিকল্প নাই, ঠিক কিনা বলেন? আরে বলো তো, কিছুক্ষণের মধ্যে সেজদা থেকে উঠিয়া শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে তাকাইয়া শাহাদাত আঙ্গুলিকে উঠাইয়া দিল, সাথে সাথে তামাম পৃথিবী আলোকিত হয়ে গেছে। এরপরে ফেরেশতারা ডেকে ডেকে বলল, জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্যের আগমন করছে, অসত্যের বিদায় নিতে চলছে। আরে বলো তো, আল্লাহর নবী একদিন 8 বছর বয়সে, 7 বছর বয়সে মা আমেনার মন খারাপ। মন খারাপ। মক্কার মধ্যে 2টা বড় বড় মেলা হয়। কি হয়? উক্কাজ মেলা আর মক্কার মেলা। সবার বাপেরা সন্তানদেরকে মেলায় নিয়ে যায়। মা আমেনা মন খারাপ, আজকে যদি আমার স্বামী আব্দুল্লাহ বেঁচে থাকতো, আমার সন্তানকে আজকে মেলায় নিয়ে যেত, খেলনা কিনে দিত। আল্লাহ তাআলা মন খারাপ দেখা সুসংবাদ পাঠিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ করতেন না? আরো জোরে কম সুবহানাল্লাহ। আরে বলো তো, জিব্রাইল ফেরেশতা আসিয়া মা আমেনাকে সুসংবাদ দিল, আমেনা গো মন খারাপ করবা না, আমার